মডেল 15 এর পার্ট 3 করব। এর আগে 20 পর্যন্ত হয়ে গেছে, তো আজকে আমরা করব 21 থেকে। তো 21 এর যেটা আছে, বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি 1/i হয় তাহলে অপর বীজ কত হবে। তো একটি বীজ a প্লাস ib হলে অপর বীজ হয় হবে a মাইনাস ib। যদি কোনো দ্বিঘাত সমীকরণের সহগগুলো বাস্তব হয় এবং তার একটি বীজ a প্লাস ib হয়, তাহলে তার অপর বীজটা হবে a প্লাস ib এর অনুবন্ধী জটিল রাশি, অর্থাৎ a মাইনাস ib। তো এখানে একটা বীজ দেওয়া আছে, একটি বীজ সমান 1/i। তো এটাকে উপর নিচে i দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে i/-1 ইকুয়ালস টু -i। তো -i এর অনুবন্ধী জটিল রাশি কত? -i সমান আমরা লিখতে পারি -0 মাইনাস i। তাহলে ইহার যেটা অনুবন্ধী, জটিল রাশি সমান 0 প্লাস i সমান হচ্ছে i। তাহলে অপর বীজ হবে, অতএব অপর বীজ সমান হবে i। তাহলে এখানে অপশন হচ্ছে এ অপশনটা এখানে অ্যান্সার হবে। এরপর নাম্বার 22 যেটা আছে, 5/x-1 greater equals to 2, যেখানে x not equals to 1 এবং x belongs to R এর সমাধান সেটটা কি হবে? তাহলে এখানে দেওয়া ছিল 5/x-1 greater equals to 2। তো এখানে 2কে লেফট সাইডে করব 0, বা এখান থেকে পাবো x-1 5, এটা লসাগু করে সরল হবে, এটা ইকুয়ালস টু 0, বা 7-2x বাই x-1 greater equals to 0। তো এখানে কিন্তু x-1টা সরাসরি ডান দিকে গুণ করা যাবে না, কারণ আমরা জানি যে অসমীকরণে উভয় পক্ষকে ধনাত্মক রাশি দিয়ে গুণ করলে অসমীকরণ একই থাকে এবং ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমীকরণ উল্টে যায়। তো এখানে x-1 ধনাত্মক কিংবা ঋণাত্মক সেটা বোঝা যাচ্ছে না, সেই জন্য এটাকে লব ও হরকে x-1 দিয়ে গুণ করব, ফলে নিচেরটা হয়ে যাবে x-1 হোল স্কোয়ার। তো এবার কিন্তু হর এটা কিন্তু ধনাত্মক বা 0 হয়ে গেল, তাহলে এটাকে এবার আমরা ডান দিকে গুণ করলে কিন্তু অসমীকরণ একই থেকে যাবে। এবার এখানটায় এই 2x কে সামনে করলে
এখান থেকে মাইনাস কমন করব, গ্রেটার ইকুয়ালস টু 0। তো মাইনাসটা ভাগ করলে বা গুণ করলে অসমীকরণ উল্টে যাবে, লেস ইকুয়ালস টু 0। তো এইটাকে যদি আমি 0 করি তাহলে x সমান পাবো 7/2 আর এটা থেকে পাবো x সমান 1। তাহলে এইটা যেহেতু লেস দেন ইকুয়ালস টু আছে, তাহলে x আমার থাকবে 7/2 থেকে 1 এর মধ্যে। কিন্তু দেওয়া আছে যে x নট ইকুয়ালস টু 1, তাহলে এখানে এই সমান চিহ্নটা থাকবে না। যেহেতু এক্সটা নট ইকুয়ালস টু 1, তাহলে সমান চিহ্নটা এখানে বাদ যাবে। তাহলে এখানে তাহলে পাবো x লেস দেন 7/2 হচ্ছে 3.5 আর এদিকে হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে x এখানে বিলংস টু হবে এখানে যেহেতু শুধু লেস দেন আছে, এখানে প্রথম বন্ধনী হবে, এটা মুক্ত বিস্তার, আর এইদিকে দ্বিতীয় বন্ধনী সমান লেস ইকুয়াল টু আছে, সেই জন্য এখানে এটা থার্ড ব্র্যাকেট হবে। তো এই রকম অপশন আমরা দেখতে পাচ্ছি যে ডি, অ্যান্সার ডি হচ্ছে এখানে অ্যান্সার। নাম্বার 23 যেটা আছে, প্রদত্ত চিত্রে রেখাঙ্কিত অঞ্চলটি কোন রৈখিক অসমতাকে চিহ্নিত করে। তো এখানে একটা অসমীকরণের গ্রাফ দেওয়া আছে। তো এই যে গ্রাফ আছে, এটা নিচের অপশনগুলোর মধ্যে কোন অপশনের গ্রাফ এখানে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এই যে গ্রাফটা আছে, এটা এখানে আছে 0,8 আর এখানে আছে 20,0, 0,8 একটা পাচ্ছি 0,8 এবং 20,0, তাহলে এক্স অক্ষের উপর আছে 20,0, ওয়াই অক্ষের উপর আছে 0,8। তো এর গ্রাফ, এটা তোমরা সরলরেখা চ্যাপ্টারটা যদিও এখনো হয়নি, এখানে একটু জানতে হবে। এটা এক্স অক্ষকে 20,0 বিন্দুতে ছেদ করছে, সেই জন্য এটা x/20 হবে, আর এখানে 0,8 অর্থাৎ ওয়াই এর নিচে 8 হবে, এটা ইকুয়ালস টু 1। এই সরলরেখাটার গ্রাফ হবে এইটা। তাহলে এখানে এবার লসাগু করব, এখানে 40 লসাগু, তাহলে 2x প্লাস 5y লেস ইকুয়ালস টু 1। তাহলে 2x প্লাস 5y ইকুয়ালস টু 40। তো এখানে যেহেতু এই যে সেট করা অঞ্চলটা মূল বিন্দুর দিকে আছে, সেই জন্য এটা লেস ইকুয়াল টু সাইন হবে। ওই অসমীকরণটার লেখচিত্র হবে 5y লেস ইকুয়ালস টু 40। এটা একটা 2x প্লাস 5y লেস ইকুয়াল টু 40। আর একটা যেটা দেওয়া আছে, যেটা গ্রাফ, এখানে x অক্ষে ছেদ আছে 11.0 আর এখানে আছে 0.0,11, 11,0 এবং 0,11। তো এটা আর একটা যেটা পাচ্ছি 11,0 অ্যান্ড 0,11। তো
তো এটা হচ্ছে এই সরলরেখার লেখচিত্র, 1 বা x প্লাস ওয়াই ইকুয়ালস টু 11। তো এটা যেহেতু সেটটা মূল বিন্দুর দিকে আছে সেই জন্য এটা লেস ইকুয়াল টু দিয়ে হবে। তাহলে এইরকম অপশন এখানে আমার আছে যে 2x প্লাস একটা পাচ্ছি 2x প্লাস 5y লেস ইকুয়াল টু 40 আর একটা x প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 11। তো এরকম অপশন এখানে আছে, অপশন সিতে এই অপশনটা আছে। তাহলে এখানে অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে অপশন সি। এরপরে নাম্বার 24, এখানেও একটা অসমীকরণ আছে। এটা হচ্ছে -10 লেস ইকুয়ালস টু 3x মাইনাস 4 লেস ইকুয়াল টু x প্লাস 2 এবং এক্সটা এখানে বলা আছে বিলংস টু আর। তাহলে এর সমাধান সেট। তো এটাকে আমরা দুটো পার্টে করব। প্রথমটা হচ্ছে এটা যদি ধরি তাহলে 4 বাঁ দিকে আসবে প্লাস 3x, অতএব -6 লেস ইকুয়াল টু 3x, অতএব 3 এইদিকে ভাগ হলে -2 লেস ইকুয়াল টু x। আর একটা করবো আমরা এই ডান সাইডটাতে, আর একটা দেওয়া আছে x প্লাস 2। তাহলে এখানে 3x মাইনাস x লেস ইকুয়ালস টু 2 প্লাস 4, তাহলে 2x লেস ইকুয়াল টু 6, x লেস ইকুয়াল টু 3, x লেস ইকুয়াল টু 3। তাহলে এখানে আমরা এই দুটোকে একসঙ্গে করলে এখানে পাবো -2 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 3। তাহলে এখানে যেহেতু দুই দিকে লেস ইকুয়াল টু সাইন আছে, এটা বদ্ধ বিস্তার। তো এটাকে যেহেতু দুদিকে লেস ইকুয়াল টু আছে, এটা দু সাইডেই তৃতীয় বন্ধনী হবে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে অ্যান্সার অপশন সি। এখানে সি অপশনটা অ্যান্সার হবে। তারপর নাম্বার 25 যেটা, এটাও একটা অসমীকরণ আছে 3/x মাইনাস 3 মডুলাস গ্রেটার দেন 4 এবং এখানে অবশ্যই x নট ইকুয়াল টু 3 এটা বলে দেওয়া আছে। মডুলাস 3/x মাইনাস 3 গ্রেটার দেন 4 x নট ইকুয়ালস টু 3। তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি যে 3 মডুলাস x মাইনাস 3 গ্রেটার দেন 4। এবার মডুলাস যেহেতু এটা ধনাত্মক বা 0, মড আছে বলে ধনাত্মক বা 0, তাহলে এখান থেকে আমরা পাবো 3 গ্রেটার দেন 4 ইন্টু x মাইনাস 3 মডুলাস। এটা একটাকে ঘুরিয়ে লিখলে পাবো যে মডুলাস x মাইনাস 3 এটা লেস দেন হচ্ছে 3/4। তো এরকম থাকলে এইরকম আগেও অনেকবার হয়েছে, এটা লেস দেন হবে 3 প্লাস 3/4 আর এই সাইডে হবে 3 মাইনাস 3/4। দেয়ারফর এটা সরল করলে হচ্ছে 9/4 লেস ইকুয়ালস টু এটা হচ্ছে 15/4। তো এখানে আমার বলা আছে যে এক্সটা নট ইকুয়াল টু 3, তাহলে এখানে 3 এটা হচ্ছে 9/4 আর এখানে 15/4। তো এখানে 3টা নট ইকুয়াল টু আছে বলে এখানে একটা গ্যাপ থাকবে। তাহলে x বিলংস টু 9/4 3 ইউনিয়ন
3 to 15/4 আর এই অপশন আছে অ্যান্সার ডি অপশনে এই অ্যান্সারটা আছে। এরপর নাম্বার 26, এটাই আছে একটা বিন্যাসের সমস্যা। ওরিয়ন শব্দের অক্ষরগুলি থেকে স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস সংখ্যা কত হবে? নাম্বার 26, এখানে শব্দটা আছে অরিয়ন। তো এখানে স্বরবর্ণ হচ্ছে ও, আই আর ও, তিনটে স্বরবর্ণ এখানে আছে। তো স্বরবর্ণ তিনটেকে একত্রে একটি এবং অন্যগুলো থেকে আলাদা একটা অক্ষর ধরলে মোট অক্ষর হবে। মোট অক্ষর সংখ্যা হবে, তো এখানে টোটাল ছিল 5টা অক্ষর। তো এখানে 3টেকে আমরা একটা ধরছি -3, তার বদলে আমরা একটা পাচ্ছি, সমান হচ্ছে 3। স্বরবর্ণ 3টেকে মিলে একটি অক্ষর যদি আমরা ধরি তাহলে 3টে মাইনাস হচ্ছে, তার বদলে একটা আমরা পাচ্ছি, সেই জন্য 3। তো এই 3টে অক্ষরকে বিন্যাস করা যায় 3 ফ্যাক্টোরিয়াল প্রকারে। এরপর ও, আই এবং ও এদের বিন্যাস করা যাবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু দুটো ও আছে, যেহেতু এখানে দুটি ও, সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, সমান 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3। তাহলে নির্ণেয় বিন্যাস সংখ্যা যেটা হবে, নির্ণেয় বিন্যাস সংখ্যা সমান 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3। এই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 সমান হচ্ছে 6 ইন্টু 3 ইকুয়ালস টু 18। তো এখানে এই অপশন আছে 18 অপশন আছে, এখানে ডি অপশন, ডি হচ্ছে এখানে অ্যান্সার। তো এরপর 27 যেটা আছে, এটাও একটা বিন্যাসের প্রবলেম আছে। এটা ইকুয়ালস, এটা অবশ্য আগের একটা মডেলও ছিল। x by 10 factorial equals to 1 by 9 factorial by plus 1 by 8 factorial। তাহলে এখানে x এর মান কত হবে? তাহলে x by 10 factorial, তো ডান সাইডটা আমরা একটু সরল করব। এখানে 9 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। তো 8 ফ্যাক্টোরিয়ালটা নিচে কমন আসবে,
ফলে এখানে থাকছে 1/9 + 1। তাহলে পাচ্ছি কি যে x/10 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1/8 ফ্যাক্টোরিয়াল, আর এটা সরল করলে হচ্ছে 10/9। তাহলে এখানে এবার পাবো এইটা যদি আমরা ভাঙি 10কে 10 ফ্যাক্টোরিয়াল 10 × 9 × 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 10/9 × 8 ফ্যাক্টোরিয়াল। তো এখানে 9 এবং 8 ফ্যাক্টোরিয়াল এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পাচ্ছি কি যে x/10 ইকুয়ালস টু 10, therefore x ইকুয়ালস টু 100, x ইকুয়ালস টু হচ্ছে 100। তাহলে এখানে অপশন এ অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 28 যেটা আছে 70 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটির শেষে যতগুলি শূন্য থাকবে তা হলো। তো এই প্রবলেমটা আগেও একটা মডেলে ছিল এবং সেখানে ডিটেলসে করানো আছে। তো এখানে আমি আর একবার খুব সংক্ষেপে বলবো 70 ফ্যাক্টোরিয়াল। তো জিরো গুণফল আসে কি, জিরো আসে কি করে, জিরো আসতে হলে 2 × 5 এটা করলে জিরো আসে। তো 70 ফ্যাক্টোরিয়ালে জিরো শেষে জিরো কতগুলো হবে সেটা জানতে হলে এখানে 70 ফ্যাক্টোরিয়াল যেটা ভাঙলে কতগুলো 2 এবং 5 আসছে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা 5-এর সংখ্যাটা বের করতে পারলেই জিরোর সংখ্যাটা পেয়ে যাব। যতগুলো 5 হবে ততগুলো জিরো। তো এই 5 বের করার পদ্ধতি এখানে এই 70কে আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করব, তাহলে 14 ভাগফল হবে, 14 ভাগফল। এরপর এই যে 14 এটাকে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 ভাগফল পাবো, 2 ভাগফল। এবার এই 2কে যদি আমরা আবার 5 দিয়ে এভাবে পরপর 5 দিয়ে ভাগ করে যেতে হবে, 0 ভাগফল। তাহলে শূন্য সংখ্যা শেষে শূন্য সংখ্যা হবে 14 + 2 + 0 ইকুয়ালস টু 16। তো এই পদ্ধতিতে তোমরা 80 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো জিরো থাকবে সেটাও তোমরা এভাবে নির্ণয় করতে পারবে। এভাবে 5 দিয়ে যে ভাগফলগুলো আসবে 5 দিয়ে ভাগ করে করে যেতে হবে। তাহলে এখানে অ্যান্সার পাচ্ছি, অ্যান্সার হচ্ছে এখানে এ অপশনটা অ্যান্সার। এরপর 29 যেটা আছে 29 এখানে দেওয়া আছে কি যে NC3 + NC4 greater than n + 1 C3। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে, এটা দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। তো বাম দিকটা এটা আমরা পাবো, এটা আমরা একটা সূত্র জানি যে NCR - 1 NCR এটা সমান হয় n + 1 CR। তো এখানে তাহলে এই সূত্র অনুযায়ী এখানে আমরা পাবো n + 1 C4 এদিকটা C4
greater than n+1c3। তো এরপর এটাকে আমরা NC4 এর সূত্র ভাঙব। এটা হচ্ছে n+1 ফ্যাক্টোরিয়াল বাই n+1 minus 4 factorial into 4 factorial greater than n+1 factorial by n+1 minus 3 factorial into 3 factorial। তো এটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাচ্ছি 1/n-3 factorial into 4 factorial greater than n-2 factorial into 3 factorial। তাহলে এখানে এবার আমরা এখানে করি যে 1/n-3 factorial আর এটা হচ্ছে 4 into 3 factorial। আর ডান সাইড এখানে একটা n-2 যদি বের করে নিই তাহলে এখানে 1 কম হয়ে যাবে, ফলে n-3 factorial হবে into 3 factorial। তাহলে n-3 factorialটা ক্যান্সেল হবে এবং 3 factorialটাও ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি যে 1/4 greater than 1/n-2। therefore n-2 greater than 4। যেহেতু n-2 এখানে ধনাত্মক আছে সেই জন্য এটা অসমীকরণটা একই থাকবে। তো n greater than হবে 6। তাহলে এখানে এই অপশনটা আছে, তোমরা দেখবে যে এই অপশনটা আছে এতে, অপশন এ এখানে অ্যান্সার হবে। এরপর নাম্বার 30 এটা আছে a² minus ac2 equals to a² minus ac4। এইটা হলে এর মান কত হবে। এখানে নাম্বার 30 এখানে দেওয়া আছে যে a² minus ac2 equals to a² minus ac4। তো এখানে আমরা একটা সূত্র জানি যে NCP equals to যদি NCQ হয়, এইটা হলে P সমান Q অথবা N সমান P plus Q। তো এখানে আমার এই P not equal to Q আছে, Pটা এখানে যেহেতু 2 আর 4 সমান নয় সেজন্য এখানে আমাদের এই দ্বিতীয় কেসটা হবে। তাহলে অতএব a² minus a equals to হবে 2 plus 4। তাহলে a² minus a minus 6 equals to 0। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে a minus 2 into a plus 2 equals to 0 হবে। তো এখান থেকে পাবো a সমান 3 আর এটা থেকে পাবো a সমান -2। তাহলে 3 এবং -2 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এটা এখানে অ্যান্সার আছে। নাম্বার 31 এটা একটা লিমিটের প্রবলেম আছে। লিমিট x টেন্ডস টু 5 x টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n বাই x মাইনাস 5 ইকুয়ালস টু 500 হলে n এর মান কত হবে। তো এখানে আছে যেটা যে লিমিট x টেন্ডস টু 5 x টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n by x minus 5 equals to 500।
তো এটা সমান, এখানে আমরা যে লিমিটের ফর্মুলা আছে এটা x টেন্ডস টু a x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা x মাইনাস a, এটা সমান হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই ফর্মুলা অনুযায়ী এটা হবে n ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু, ডান সাইডটা আমরা করতে পারি যে 5 কিউব ইন্টু 4, তার মানে n ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখানে দুদিকে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যে n ইকুয়ালস টু আসছে 4, n ইকুয়ালস টু হবে 4। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, অ্যান্সার হলো এখানে সি অপশনটা এখানে অ্যান্সার। এরপর 32 যেটা আছে, 32 এটাও একটা লিমিটের প্রবলেম আছে। লিমিট x টেন্ডস টু 0 x ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস x বাই 1 মাইনাস cos x। তো এখানে এই অঙ্ক করতে গেলে এটা অবশ্য 12-এর সমস্যা, 11 এই সূত্র নেই। a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা সমান হয় log e বেস a, log e বেস a। তো এখানে আমরা xটা কমন করব, 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এখানে 2 সাইন স্কোয়ার x বাই 2 সাইন স্কোয়ার x বাই 2। তো এটাকে লিমিট করতে হলে এর নিচে একটা x লাগবে, ফলে একটা x উপরেও গুণ করতে হবে। তো এই লিমিটটা 1 হয়ে যাবে, 1 ইন্টু এর লিমিটটা আবার বের করতে হবে, x স্কোয়ার বাই 2 সাইন স্কোয়ার x বাই 2। তো এটা 1 ইন্টু লিমিট x টেন্ডস টু 0, উপরে এটাকে আমাকে x বাই 2 স্কোয়ার করতে হবে, সাইন x বাই 2 স্কোয়ার। তাহলে এখানে একটা 2 নিচে আছে, আর উপরে এটা অ্যাডজাস্ট করার জন্য একটা 4 লাগবে। তাহলে এই লিমিটটা হবে 4 বাই 2 ইন্টু এক্স স্কোয়ার x বাই 2 সাইন x বাই 2, এটা গোটাটা একসঙ্গে ধরলে এটা লিমিট হবে 1, তাহলে হচ্ছে 2, এখানে 2 অ্যান্সার হয়ে যাবে। তো এখানে যেটা করা হলো যে লিমিট x টেন্ডস টু 0 x বাই 2 সাইন x বাই 2, এইটার স্কোয়ার চলে আসবে, এই যে লিমিটটা এটা এর স্কোয়ার চলে আসবে, ফলে এটা হয়ে যাবে 1। 33 যেটা, এটা একটা লিমিটের প্রবলেম, x মাইনাস বক্স x এর মান, লিমিট x টেন্ডস টু 2 x মাইনাস বক্স x এর মান। তো এর মান বার করতে গেলে বক্স ফাংশন তোমরা করেছো, যেমন তোমরা জানো যে বক্স ফাংশন 2 ইন্টু 2.5 হলে এটা শুধু দশমিকের আগের পার্টটা নিতে হবে,
এটা বৃহত্তর পূর্ণ সংখ্যা অপেক্ষক বলে। তো এটার মানে হচ্ছে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা যেটা 2.5-এর চেয়ে বড় নয়, তাহলে এটা হচ্ছে 2। আবার এটা যদি আমি বার করি তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা যেটা এইটার থেকে বড় নয় সেটা হচ্ছে -3। এগুলো তোমরা নিশ্চয় শিখেছ। তো এখানে যেটা আমার লিমিট দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 2x মাইনাস বক্স এক্স, এই লিমিটটার মান বের করতে হবে। তো এটাকে প্রথমে এর ডান পক্ষের সীমাটা দেখব। তো এটা সমান হবে, এটা 2 আর এটা এখানে হচ্ছে 2 + 0, বক্স 2 + 0, এখানে 2 + 0 বসবে। 2 + 0 বক্স মানে হচ্ছে, যদি আমি মনে করো যদি এইরকম ধরি বক্স এইটা, তাহলে এর মান হয়ে যাবে 2। 2 প্লাস মানে 2-এর থেকে সামান্য বেশি আছে, তাহলে এখানে হবে 2, অর্থাৎ এটা হচ্ছে 0। আর লিমিট x টেন্ডস টু 2 মাইনাস x মাইনাস বক্স এক্স, এটা বার করব। তো এটা কীরকম হবে, এটা প্রথমে এক্সের জায়গায় 2 আর এই বক্স 2 মাইনাস 0 যদি করা হয়, 2 মাইনাস 0, আচ্ছা এটা বার করা আছে বক্স 2 প্লাস 0। 2 প্লাস 0 মানে 2-এর থেকে সামান্য বেশি, 2-এর থেকে খুব সামান্য বেশি, তাহলে এখানে দশমিকের আগের পার্টটা হবে। আর 2 মাইনাস 0 মানে 2-এর থেকে সামান্য কম, যেমন মনে করে আমি 1.99 এরকম আর কি। অ্যাকচুয়ালি এটা নয়, বোঝার সুবিধার জন্য 2-এর খুব কাছাকাছি কিন্তু 2-এর থেকে কম। যেহেতু এটা 2-এর থেকে কম, এর ইন্টিজার পার্ট বা পূর্ণ সংখ্যা পার্ট হচ্ছে 1, তাহলে এটা হবে 1। তাহলে এখানে আমরা পাবো 1। তাহলে আমরা দেখছি যে ডান পক্ষের সীমাটা বেরোলো 0 আর বাম পক্ষের সীমাটা বেরোলো 1। তাহলে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আলাদা, তাহলে প্রদত্ত সীমার অস্তিত্ব নেই। যখন বাম পক্ষের সীমা এবং ডান পক্ষের সীমা আলাদা হবে তখন সীমার কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ এখানে অ্যান্সার হলো অপশন ডি। নাম্বার 34, এটা দেওয়া আছে f2 = 4, f'2 = 4, তাহলে লিমিট x টেন্ডস টু 2 x f2 মাইনাস 2fx বাই x মাইনাস 2 এর মান। তো এটাকে এখানে আমরা করব x f2 একটা 2f2 প্লাস মাইনাস করব। -2f2 প্লাস 2f2, এখানে প্লাস মাইনাস করা আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 2, এই প্রথমে দুটো থেকে f2 কমন করব, তাহলে পাবো x মাইনাস 2, আর এই দুটো থেকে -2 কমন করব, ফলে পাবো fx মাইনাস f2 বাই x মাইনাস 2। এবার এটাকে ভেঙে আমরা দুটো লিমিট করব।
এটা একটা মাইনাস 2 ইন্টু লিমিট x টেন্ডস টু 2 তো এটা এখানে আর কোনো x নেই, ফলে এটা f2 হবে। আর এটা ডেরিভেটিভের সংজ্ঞা অনুযায়ী এটা হয়ে যাবে f'2। তো f2 দেওয়া ছিল 4 আর এটাও দেওয়া আছে 4 ইকুয়ালস টু হয়ে যাবে -4। তো এখানে অ্যান্সার হচ্ছে তাহলে অ্যান্সার অপশন সি। তো এখানে ডেরিভেটিভের দুটো সংজ্ঞা আমরা ব্যবহার করি, যে একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a f x মাইনাস f a বাই x মাইনাস a, এটা সমান হচ্ছে f'(a)। আর একটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h টেন্ডস টু 0 f of a প্লাস h মাইনাস f a বাই h সমান হচ্ছে f'(a)। তো ডেরিভেটিভের এই দুটো সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। এখানে এই প্রথমের সংজ্ঞাটা ব্যবহার করা আছে। একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a f(x মাইনাস f a বাই x মাইনাস a সমান f'(a)। আর একটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f a প্লাস h মাইনাস f a বাই h ইকুয়ালস টু হচ্ছে f'(a)। নাম্বার 35, এটা আছে মনে করো x ও y এর সকল বাস্তব মানে f(x প্লাস y ইকুয়ালস টু f(x প্লাস fy)। আর আছে f(8) ইকুয়ালস টু 4 f'(0) ইকুয়ালস টু 1। তাহলে f'(8) এর মান 35। এটা আমার প্রথমেই যেটা দেওয়া আছে f(x প্লাস y ইকুয়ালস টু f(x প্লাস fy)। তো এখান থেকে আমি যদি x এবং y উভয়ের জায়গায় 0 বসাই, তাহলে পাচ্ছি f(0) ইকুয়ালস টু, একটা f(0) ক্যান্সেল হয়ে গেলে f(0) ইকুয়ালস টু 0। তো এরপর আমরা f'(8) এর মান বের করব। f'(8) ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0, এটা ডেরিভেটিভের সংজ্ঞা, f'(এর সংজ্ঞা। তো এটা উপরের এই যেটা দেওয়া আছে এইটার সাহায্যে আমরা f'8 প্লাস h এটাকে লিখতে পারবো f'8 প্লাস f'। তো এখানে f'8 ক্যান্সেল হয়ে যাবে, f(h) বাই h f(h) বাই h। তো এটাকে আমরা লিখতে পারি f(0) প্লাস h মাইনাস f(0) বাই h। যেহেতু f'(0)টা 0, f'(0)টা এখানে 0, সেজন্য একটা এখানে মাইনাস f'(0) বসানো হচ্ছে, কারণ f'(0)টা এখানে 0। তাহলে এখানে এটা আমরা পেয়ে যাব f'(0), আর f'(0)র মান এখানে দেওয়া আছে, f'(0) সমান হচ্ছে 1। তাহলে এটার মান হবে 1। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে এ, অ্যান্সার এখানে হচ্ছে এ।
তো এরপর 36, এটা একটা ডেরিভেটিভের অঙ্ক আছে, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস। তো ই টু দি পাওয়ার এক্স দিয়ে ডেরিভেটিভ কিন্তু ক্লাস 11-এর অন্তর্গত নয়। তো এখানে আমরা ই টু দি পাওয়ার 2x একটা কমন করব, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে হবে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স। তো এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকছে ই টু দি পাওয়ার 2x। তো এখানে তাহলে ডিওয়াই ডিএক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু এখানে 2 থাকার ফলে একটা 2 গুণ হবে। তাহলে এখানে বের করতে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু, তাহলে ই টু দি পাওয়ার 0 ইন্টু 2, ই টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি। এরপর নাম্বার 37 যেটা আছে, ওয়াই সমান এফ এক্স অপেক্ষক ডি ওয়াই সমান একটা দেওয়া আছে ডিওয়াই ডিএক্স, আর একটা এফ ড্যাশ এক্স সমান দেওয়া আছে। তো এই দুটোই হচ্ছে ডেরিভেটিভের সংজ্ঞা, দুটোই হচ্ছে এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্সের ফর্মুলা। এখানে এই দুটো বিবৃতি এখানে সঠিক আছে, কারণ এগুলো ডেরিভেটিভের ফর্মুলা। আটত্রিশ থেকে 40-এর জন্য এখানে এই একটা রাশিমালা দেওয়া আছে, এখান থেকে এই 38 থেকে 40 অ্যান্সার করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে, এখানে দেওয়া ছিল এইচ উচ্চতার একটা রাশি দেওয়া আছে 5 টি কিউ মাইনাস 15 টি স্কোয়ার প্লাস 50। তাহলে এখানে প্রথম যেটা 38-এ বের করতে দেওয়া আছে, 2 সেকেন্ড পর কণাটির বেগ, 2 সেকেন্ড পর কণাটির বেগ কত হবে। তাহলে ডিএইচ ডিটি বার করব, ইকুয়ালস টু হচ্ছে 15 টি স্কোয়ার মাইনাস 30 টি। তো 2 সেকেন্ড পর বেগ, অর্থাৎ কী হারে এটা, কোন বেগে এটা উপরের দিকে উঠছে, 2 সেকেন্ড পর সেটা কত বেগে উঠছে, টি সমান 2। তাহলে 15 ইন্টু 2 স্কোয়ার 30 ইন্টু 2। 2 সেকেন্ড পর বেগ এখানে হচ্ছে 60 মাইনাস 60 ইকুয়ালস টু 0 একক পার সেকেন্ড। তো এখানে এই অপশন আছে এখানে অ্যান্সার ডি অপশনে এই অ্যান্সারটা আছে। এরপর 39 যেটা আছে, 39-এ বলছে 1 সেকেন্ড পর কণাটির ত্বরণ। তা ত্বরণ মানে, তাহলে আমার আগে ডিএইচ ডিটিটা আগের অঙ্কই বের করা আছে 15 টি স্কোয়ার মাইনাস 30 টি। তো এটা হচ্ছে বেগ, আর বেগের আবার ডেরিভেটিভ করলে সেটা হয়ে যায় ত্বরণ। তাহলে 30 টি মাইনাস 30। তো 1 সেকেন্ড পর ত্বরণ, তাহলে ডিভিডিটি at t equals to 1 equals to 30 into 1 minus 30 equals to 0। তো এটা হচ্ছে অপশন বি, অ্যান্সার এখানে অপশন বি। এরপর 40 যেটা আছে, 40-তে কি বলছে,
কণাটি উপরে ওঠার পর যত সময় পর বেগ শূন্য হবে ততক্ষণে সে যে উচ্চতায় উঠবে। কণাটি উপরে ওঠার পর যত সময় পরে বেগ শূন্য হবে ততক্ষণে সে যে উচ্চতায় উঠবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে 2 সেকেন্ড পর বেগ 0 হচ্ছে। নাম্বার 38 এখানে আমরা পেয়েছি যে 2 সেকেন্ড পর বেগটা 0। তাহলে এই 2 সেকেন্ড ওঠার পরে বেগটা 0 হচ্ছে। তাহলে এইচ ইকুয়ালস টু এখানে আমার ছিল 5 TQ মাইনাস 15T স্কোয়ার প্লাস 50। তো টি সমান 2 হলে আমরা কোশ্চেন 38-এ পেয়েছি যে ভি বা ডিএইচ ডিটিটা 0, ডিএইচ ডিটি 0, ডিএইচ ডিটি বা বেগ 0। তাহলে এই 2 সেকেন্ডে এটা উঠবে কত? টি সমান 2 হলে এইচ সমান হবে 5 ইন্টু 2 কিউব মাইনাস 15 ইন্টু 2 স্কোয়ার প্লাস 50 ইকুয়ালস টু এটা 8 ইন্টু 5 হচ্ছে 40 মাইনাস 60 প্লাস 50। তো এটা সরল করে এটা হবে 30। তাহলে এটা হচ্ছে 30 একক। তো এই অপশন আছে, অ্যান্সার হচ্ছে অপশন এ।